বাঙালি মেতে উঠবে রঙিন উৎসবে। কিন্তু বিদ্যালয়গুলি সে সময় ছুটি থাকবে বলে প্রাক বসন্ত উৎসবে মেতে উঠল রায়গঞ্জ চক্রের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়। আজ শনিবার বসন্তের রঙে নিজেদের রাঙিয়ে নিতে অনাবিল আনন্দে মেতে উঠল কচি কাঁচারা। হলুদ শাড়ি পরে খুদে মেয়েদের নাচ গান আবৃত্তি আলেখ্যতে মুখরিত হয়ে উঠেছিল বিদ্যালয়গুলো। রায়গঞ্জ গার্লস প্রাথমিক, বাণী মন্দির প্রাথমিক বিদ্যালয়, পার্বতী দেবী এডেড প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কম পড়ুয়া নিয়ে এই উৎসবে সামিল হলো শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়। রং খেলা শুধু নয়, পড়ুয়াদের মধ্যে সংস্কৃতি, সম্প্রীতি, সামাজিক বোধকে বাড়িয়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়গুলির পক্ষ থেকে। একদিকে বেসরকারি বিদ্যালয়গুলোর চাপে যখন সরকারি বিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা কমছে, তখন দিকে দিকে প্রাথমিক বিদ্যালয়গুলির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও। আপনার নাম, আপনি কি দায়িত্বে? রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় টিচার ইনচার্জ। নাম? গৌরাঙ্গ চৌহান। কি কর্মসূচি চলছে আজকে? রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকাদের নিয়ে আমরা বসন্ত উৎসব পালন করছি। অনুষ্ঠান, নাচ গানের অনুষ্ঠান রয়েছে, প্রকৃতিতে রং লেগেছে, এটা আনন্দের মধ্যে দিয়ে আমরা ছাত্রছাত্রীদেরকে এটা দিয়ে প্র্যাকটিস অনেক দিন ধরে আমাদের চলছিল। ছাত্রছাত্রী প্রতি বছরের ন্যায় এবছরও বসন্ত উৎসব বিদ্যালয়ে পালন হচ্ছে। ডিআই স্যার এসেছেন, উদ্বোধন করছেন। বসন্ত প্রকৃতির লাল, নীল, হলুদ, সবুজ রং ছাত্রছাত্রীদের জীবনের সাথে যুক্ত হয়ে থাকুক, তারা যেন আনন্দে থাকে, ভালো থাকে এবং গাছে গাছে পাতায় পাতায় নতুন পাতা ফুটছে, ফুল উঠছে, রঙের উৎসব সব আনন্দের মধ্যে দিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ছাত্রছাত্রীর মধ্যে একটা শান্তির এবং ভালো বার্তা ওদের মধ্যে থাকুক, আনন্দের পরিবেশ থাকুক, এই জন্যই আমরা এটা করছি। এই সময়ে দোলযাত্রা এবং তারপর হোলি উৎসব, রং খেলা ইত্যাদি। তো একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক দিকগুলোর বিকাশ ঘটানোর জন্য আমাদের এই সমস্ত উৎসব অনুষ্ঠানগুলোর শুভ সূচনা বিভিন্ন স্কুলগুলোতে হচ্ছে, শহরেতে হচ্ছেই এবং শহরতলি এলাকাতেও হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে এখন পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ঠিক সেভাবে পৌঁছায়নি আমাদের স্কুলগুলোতে। আশা করি আগামী দিনগুলোতে সমস্ত রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, শুধু বসন্ত উৎসব নয়, সেই দুর্গাপূজার আগে আগমনের যে উৎসব এবং সেই সঙ্গে বিভিন্ন উৎসবের শুভ সূচনা আমাদের বিদ্যালয়গুলোতে হবে, সেরকম আশা রাখছি। এখানে যেমন প্রত্যেকটা অনুষ্ঠানে এখানে করে এবং অন্যান্য বিদ্যালয়গুলো তারাও করে, এগুলো সমস্ত বিদ্যালয় যাতে ছড়িয়ে পড়ে সেই আশায় রাখছি। প্রবল সাহা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়। আজকে কি হচ্ছে? আমাদের স্কুলে এর আগেও আমরা বিভিন্ন কর্মসূচি করেছি। তো বসন্ত উৎসব করেছি, রবীন্দ্র জয়ন্তী পালন করেছি। তো বসন্ত উৎসবটা যদিও সরকারি নির্দেশিকা নেই, তবুও বিভিন্ন স্কুলে পালিত হয়, তারই অঙ্গ হিসাবে আমার স্কুলে পালিত হচ্ছে। হ্যাঁ, মানে এখানে অনেক কটাই প্রাইমারি স্কুল আছে, প্লাস শহরাঞ্চলে এখন যে সময় মানুষজন একটু বেসরকারি স্কুলের দিকে বেশি ঝুঁকছে, আর এদিকে সরকারি স্কুল বেশ কয়েকটা থাকার দরুন স্কুলে ছাত্রসংখ্যা কম। কিন্তু তারপরেও আমার মনে হয়েছে যে এই ধরনের অনুষ্ঠানগুলো করলে একদিকে ছাত্রছাত্রীদের মধ্যে যেরকম পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক দিকে উৎসাহ বাড়বে, অপরদিকে যারা অভিভাবক অভিভাবিকা যারা আছে
তারা অন্ততপক্ষে বাচ্চাদেরকে আমার স্কুলের দিকে পাঠাতে একটু আগ্রহ অনুভব করবে। তাতে যদি ছাত্র সংখ্যা একটু বাড়ে এবং ছাত্রদের যদি সার্বিক উন্নয়ন হয়, এটাই আমার লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।